এই দেশটা মূলত শেষ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, তার লজিকের উপরে, তার থিসিসের উপরে। আর শেষ হয়েছে আজ 20 বছর ধরে বিএনপি নির্বাচনে আসে না। এরা এই দেশটাকে ইচ্ছাকৃতভাবে শেষ করে দিচ্ছে। মানুষ যখন মুখোমুখি অবস্থানে আসে তখন অনেক ভুল ত্রুটি ধরা পড়ে। একটা গভর্নমেন্ট চলতে গেলে তার বিরোধী দল থাকতে হয়, একটা খেলা খেলতে গেলে তার বিরোধী দল থাকতে হয়। যে কোনো গেম, সেটা নারী পুরুষ হতে পারে, পুরুষ পুরুষ হতে পারে, XYZ যাই হোক না কেন, যে কোনো গেমে দুজন লোক লাগে। একা কোনো গেম হয় না। এবং সেই খেলা, একা যে খেলা, সেটা কোনো খেলা না, প্রতিপক্ষ থাকতে হয়। তো আমার যে বক্তব্যটা সেটা সুস্পষ্ট। আজ বিরোধী দল 20 বছর রাজনীতির মাঠে নেই। রাজনীতির মাঠে আছে, কিন্তু নির্বাচনের মাঠে নেই। তারা বলতেছে এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে না। সরকার কি ঠেকে আছে? সরকার তো ঠিকই চলতেছে। আপনারা নির্বাচনে না এসে অকারণেই একদলীয় গভর্নমেন্ট হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া। এর জন্যে যে দল ক্ষমতায় আছে তাদের কোনো সমস্যা নেই। সমস্যা দেশের সাধারণ মানুষের। একটি রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে বসে কমপক্ষে দুটি দলের, সরকারি দল এবং বিরোধী দল থাকতে হয়। আজকে বিরোধীরা নির্বাচন না করে দেশটাকে পঙ্গু বানিয়ে ছেড়েছেন। দায়ভার এখন এটা বিরোধীদের উপরেই বর্তায়। তাদের ভ্রান্ত নীতির কারণে আজ দেশে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই হলো মূল কথা। দেশটাকে শেষ করেছে দুটি শ্রেণী। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের থিসিস, আর একটি হচ্ছে বিএনপির ভুল সিদ্ধান্ত। আর এই ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কে? তারেক জিয়া, যে জীবনের ভয়তে বিদেশে পলায় থাকে। তার ইনস্ট্রাকশনে এদেশের কত ব্রেনি লোক, কত লেখাপড়া জানা লোক, তারা তারেক জিয়ার ইনস্ট্রাকশনের উপরে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছেন। খুব অবাক হয়ে যায়, আমি খুব অবাক হয়ে যাই। আপনি যে জ্ঞান সঞ্চয়টা করলেন, আপনি যে লেখাপড়াটা করলেন, জ্ঞান সঞ্চয় করলেন, আপনার প্রজ্ঞা, আপনার বাগ্মিতা, এগুলো কাজে লাগানো প্রয়োজন। আপনি যদি তারেক জিয়ার উপরে ডিপেন্ড করেন, যে নিজের জীবন বাঁচানোর জন্য যে পালায়, বসে থাকে বিদেশে, দেশে আসার তার সাহস নেই। তার মা মৃত্যুশয্যায়, অসুস্থ। সে তার নিজের জীবনকে ভালোবাসে। যে তার নিজের জীবনকে ভালোবাসে, নিজে বেঁচে থাকার শুধু স্বপ্ন দেখে, মৃত্যুকে ভয় পায়, তার যে আর যাই হোক পৃথিবীর কোনো কল্যাণ হবে না। জীবন আপনার থাকতেও পারে, যেতেও পারে। এই মন মানসিকতা নিয়েই আপনাকে মুখ করতে হবে। সত্যের পথে আপনাকে দাঁড়াতে হবে। দরকার হলে আপনার জীবন চলে যাবে, কিন্তু সত্যের জন্য আপনি কাজ করবেন। বাট সত্যের জন্য কেউ নেই, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। তো বেঁচে থাকার জন্য যারা রাজনীতি করে, বিদেশ গিয়ে যারা পালিয়ে থাকে, তাদের অনুসারী যারা, তারাই এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই দেশ ধ্বংসের কারণ এই বিএনপির নির্বাচনে না আসা। এটা আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি। এটা কোনো ধার করা অভিজ্ঞতা না, কারোর সেখানে কোনো বলি না। থ্যাংকস এ লট ভাইরাল স্যার। মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক।
মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন।